নমস্কার, বাঙালি রান্নাঘর উইথ মুনমুন চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপিটির নাম ঝিনুক বা সিতুইয়ের ঝাল। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। চলুন রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখে নিই। ঝিনুকগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে ধুয়ে রাখা ঝিনুকগুলোকে দিয়ে দিলাম। ঝিনুকগুলোকে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে ও হালকা করে লবণ দিতে হবে, যাতে করে ঝিনুকের মধ্যে নোংরা বা বালি যদি থেকে থাকে সেগুলো সব বেরিয়ে যাবে ও হালকা সেদ্ধ হয়ে আসবে। সেই জন্য গরম জল দিয়ে আরও ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। দেখুন 5 মিনিটের মতন এখানে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে যত নোংরা ছিল বেরিয়ে গেছে। এরপর এটাকে আমরা ছেঁকে নেব। ঝিনুকটাকে ছেঁকে নেওয়ার পর কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি 1 চামচের মতন সর্ষের তেল ব্যবহার করেছি ঝিনুকটাকে ভাজার জন্য। দেখুন আমি ঝিনুকগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব যাতে আরও খেতে সুন্দর হয়। দেখুন ভালো করে আরও একবার নেড়ে নিচ্ছি। দু মিনিটের মতন সময় নিয়ে এখানে আমি ঝিনুকগুলোকে ভালো করে ভেজে নিলাম। এরপর এগুলোকে আমি একটা জায়গায় তুলে নেব। ঝিনুকগুলো তুলে নেওয়ার পর আবারও কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে কুচিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। যতটা পরিমাণ আপনারা কোয়ান্টিটি নেবেন ততটা থেকে অল্প পরিমাণ টমেটো দেবেন। আমি এখানে একটা টমেটোমের আধখানা টমেটো দিয়েছি। টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা সেদ্ধ করে নেব। দেখুন টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আমি এখানে আদা ও রসুন 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আদা ও রসুনটাকে ভেজে নেব। দেখুন আদা ও রসুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ও 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তো আরও লঙ্কা দেবেন, আর যারা কম খেতে পছন্দ করেন অল্প পরিমাণে দেবেন। এখানে আমি 1/2 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ও অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে। দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা ঝিনুকগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিক্সড করে নেব ও অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ঝিনুকগুলোকে একবার ফুটিয়ে নেব, যাতে সব মশলাগুলো ঝিনুকের ভেতরে চলে যায়। দেখুন মশলা দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব ও এখানেও আমি 1/2 চামচের মতন লবণ ব্যবহার করেছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন রেসিপিটি প্রায় তৈরি হয়ে আসছে। ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। দেখুন সিতুইয়ের ঝালটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। জলটাও দেখুন শুকিয়ে গেছে। এরপর এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব।
এই দেখুন, রেসিপিটি আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায়।